আমাদের উপরে সামান্য ক্ষমতা চলে আসলেই দেখা যায় আমাদের নিচু শ্রেণীর যারা মানুষ রয়েছে তাদের উপরে আমরা অন্যায় অত্যাচার অবিচার করা শুরু করে দেই। আল্লাহ তাআলা বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে, কোনো মানুষকে কেউ যদি অন্যায় অত্যাচার অবিচার করে, তার উপরে যদি জুলুম করে, ওই ব্যক্তিটা যত বড়ই নামাজি হোক না কেন, ওই ব্যক্তিটা যত বড়ই আল্লাহওয়ালা হোক না কেন, প্রত্যেক বছরে গিয়ে গিয়ে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে আসে, প্রত্যেক বছর তার সম্পত্তি থেকে যাকাত দেয়, যত বড়ই আল্লাহওয়ালা হোক না কেন, ওই ব্যক্তিটা যদি কোনো বান্দার সম্পদ নষ্ট করে, কোনো মানুষের হক নষ্ট করে, ওই হকটা যে পর্যন্ত না আদায় করবে, অথবা ওই মানুষের কাছে যে পর্যন্ত না গিয়ে ওই মানুষটা তার কাছে মাফ চেয়ে নিবে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দাটা কখনোই জান্নাতে ঢুকতে পারবে না। ঠিক কিনা? মানুষগুলো মসজিদের আজান শোনার পরেও আল্লাহ তাআলা তাকে এত সুন্দর অবয়ব আকৃতি দিয়ে সৃষ্টি করেছে, কিন্তু মসজিদ থেকে যখন আজান হয়ে যায়, ওই মানুষগুলা যতক্ষণ পর্যন্ত না মসজিদে এসে আল্লাহ তাআলাকে সেজদা করে, ওই মানুষগুলা গরু ছাগলের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। ঠিক কিনা? কারণ একজন মানুষকে আল্লাহ তাআলা এমন করেই সৃষ্টি করেছে যে সে আসবে, আল্লাহ তাআলাকে রুকু করবে, সেজদা করবে। আল্লাহ তাআলা এমন করেই মানুষদেরকে সৃষ্টি করেছে, যদি এমন করেই সৃষ্টি না করতো তাহলে তো তাকে গরু ছাগলের মতোই সৃষ্টি করতে পারতো। যেই মানুষগুলা, যাদের ঈমান আমরা মুসলমান দাবি করি, আমরা নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করি, যেই ঈমান তাদেরকে মসজিদে নামাজে আনতে পারলো না, ওই ঈমান তাদেরকে মৃত্যুর পরে জান্নাতেও ঢোকাতে পারবে না। ঠিক কিনা? এখানে কি এমনি এমনি বসেছি? কথা বলেন। আমি কি এসে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে গেছি এবং ক্ষমতা আমি দখল করে নিছি? বিষয়টা তো এমন নয়। আমি এখানে এসেছি, নামাজ পড়েছি, আলোচনা শুনেছেন, আমার শিক্ষাগত যোগ্যতা দেখেছেন, সকলের সম্মতিক্রমেই তারপরে আমাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। তার মানে আপনারা আমাকে মেনে নিয়েই তারপরে এখানে বসেছেন। এখন কেউ যদি ইমামের উপরেও কথা বলে, সে হতে পারে সভাপতি, সে হতে পারে সেক্রেটারি, সে হতে পারে ক্যাশিয়ার, সে হতে পারে সাধারণ উপদেষ্টা অথবা প্রধান উপদেষ্টা, অথবা সাধারণ কোনো মানুষ যদি এসে, আমার কোনো মুসল্লি যদি এসে, সে আমি হই বা অন্য কোনো ইমাম হোক, যদি তার উপরে কোনো চোখ রাঙিয়ে অথবা তাকে কোনো অর্ডার দিয়ে কথা বলে যে আপনাকে এইটা করতে হবে, তাহলে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এইটা ইমামের হক নষ্ট করা হলো। এবং ওই ইমামের পিছে যদি আপনি নামাজ আদায় করেন, আপনার নামাজ কখনোই হবে না। কারণ যেই ইমামকেই আপনি মানেন না, তার পিছে নামাজ কি করে হবে? ঠিক কিনা? একজন ইমাম যখন এই জায়গায় নিযুক্ত করা হয়, এই ইমামের উপরে ইমাম কি বিষয়ে আলোচনা করবে, শুক্রবারে কি বিষয়ে কথা বলবে, সে কি করে মসজিদ পরিচালনা করবে, এইটা কোনো মানুষের এখতিয়ার নাই তাকে অর্ডার দেওয়ার যে আপনাকে এইটাই করতে হবে। যদি আপনি এইরকমই করেন, তাহলে আপনি ইমামতি করেন না কেন? যদি এইরকমই আপনি করেন, তাহলে ইমামের কি দরকার? আপনি এখানে দাঁড়া ইমামতি করেন। ওই চাঁদ সূরজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি, ওই চাঁদ সূরজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি, সাগর নদী পর্বতরাজি, সৃজিলে তুমি সবই তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা সুখে দুঃখে বিপদে আপদে জীবনের সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে সব সময় এক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে অভ্যস্ত। ঠিক কিনা? খুতবার আলোচ্য বিষয় হচ্ছে হক। এই হক, এইটা একটা আরবি শব্দ, যার বাংলা বিস্তারিত প্রতি শব্দ প্রতি অর্থ রয়েছে, যার ভিতরে একটি অর্থ হলো অধিকার। হক আরবি শব্দের অর্থ কি ভাই? কথা বলেন। অধিকার, মানুষের অধিকার। এই হক আবার দুই প্রকার। কয় প্রকার? একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। তার এক নাম্বার হলো হকুল্লাহ, যেটা হচ্ছে আল্লাহ তাআলার হক, আর দুই নাম্বার হলো হকুল ইবাদ, যেটা বান্দার হক। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার যেটা বলে দিয়েছে হকুল্লাহ, যেটা আল্লাহর হক। এই আল্লাহর হকের পরিচয় কি? আসেন
আমরা উদাহরণ সহকারে এই আল্লাহর হকের পরিচয় আমরা প্রথমে শুনি, তারপরে বান্দার হকের পরিচয় শুনব, এবং আল্লাহর হক আর বান্দার হকের ভিতরে পার্থক্য কি এইটা শুনব, এবং সর্বশেষ আল্লাহর হক এবং বান্দার হক যদি কেউ আদায় না করে এর পরিণতি কি হবে সেই সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ। আসেন সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হক সম্পর্কে বলি। এই যে আমরা নামাজ আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের হক কোনগুলোকে বলা হয়? এই দুনিয়ার ভিতরে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য যেই বিধিবিধান দিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুম আহকাম দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা যেই কথা মানব জাতির জন্য বলে দিয়েছে, প্রত্যেকটা বান্দার জন্য এই কথাগুলো পালন করাই হলো আল্লাহর হক। আর কোনো বান্দা যদি আল্লাহ তাআলার বিধিবিধান না মানে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম না মানে, আল্লাহ তাআলা যেই নীতি প্রণয়ন আমাদেরকে দিয়েছে এই বিষয়গুলো যদি কোনো বান্দা না মানে, তাহলেই ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের হকটাকে নষ্ট করে দিল। যেমন উদাহরণস্বরূপ ধরেন, আল্লাহ তাআলা আমাদের উপরে এই নামাজটা ফরজ করেছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নামাজটা যে ফরজ করেছে, আমরা যখন আল্লাহ তাআলাকে রুকু করি, সেজদা দেই, আমরা কত সুন্দর করে পিঠটা সোজা করে আল্লাহ তাআলাকে রুকু দেই এবং কপালটা জমিনের সাথে লাগিয়ে আল্লাহ তাআলাকে সেজদা দেই। এত সুন্দর করে রুকু আর সেজদা কি গরু ছাগল বা কোনো পশু পাখি দিতে পারবে ভাই? কথা বলেন। কোনো পশু পাখি, গরু ছাগল কোনো কিছুই কিন্তু এত সুন্দর করে রুকু সেজদা দিতে পারবে না। একমাত্র আল্লাহ তাআলাকেই মানুষকে সুন্দর অবয়ব আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আমার বান্দাদেরকে সুন্দর অবয়ব আকৃতি দ্বারা সৃষ্টি করেছি, সুন্দর চেহারা দিয়ে, সুন্দর শরীরের গঠন দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এমনভাবে সৃষ্টি করেছে যেন তারা আল্লাহ তাআলাকে সুন্দর করে রুকু করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের সেজদায় জমিনের ভিতরে লুটিয়ে পড়তে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এমন করেই সৃষ্টি করেছে। এই জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নামাজের বিধান দিয়ে দিয়েছে, এটা কিন্তু আল্লাহর হক। কোনো মানুষ যদি এই নামাজটা সঠিকভাবে আদায় করে, তাহলে ওই ব্যক্তিটা আল্লাহর হকটা সঠিক করে আদায় করলো। আর যদি কোনো মানুষ, আমাদের সমাজের ভিতরে দেখবেন এমন অসংখ্য অগণিত মানুষ আছে যারা নামাজের সময় মসজিদে আজান হয়ে যায়, নামাজের প্রতি উদাসীন, নামাজ পড়ে না, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, চাষটালে বসে থাকে, নানান ধরনের গানের কনসার্টে বাজার ঘাটে ঘুরে বেড়ায়। কিন্তু আল্লাহ তাআলা যে নামাজের জন্য মসজিদ থেকে যখন মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিয়ে দেয়, আল্লাহর বিধান, এই ফরজ বিধানটা আদায় করার জন্য যখন মসজিদ থেকে ঘোষণা হয়ে যায়, এই জমিনের ভিতরে এমনও অনেক মানুষ আছে দেখবেন সবসময় অনলাইনে ইউটিউবে ঢুকে শুধু কোরআন হাদিসের আলোচনা শোনেন। এমন অনেক মানুষ কিন্তু আমাদের ভিতরে আছে, দেখবেন যে রাস্তাঘাটে চলতে ফিরতে সব সময় ওয়াজ শুনতেছে, রাত্রিবেলায় ঘুমাতে যায়, তারা আলোচনা ছেড়ে দিয়ে, ওয়াজ ছেড়ে দিয়ে শুনতে শুনতে ঘুমিয়ে যায়। কিন্তু ওই বান্দাগুলাই দেখবেন আল্লাহর ফরজ বিধান নামাজ আদায় করে না, ঠিক কি না? এমন অসংখ্য মানুষ আমাদের জমিনের ভিতরে আছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এমন করে সৃষ্টি করেছে, এমন করে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আকৃতি দিয়ে মানুষদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, যাতে করে মানুষ আল্লাহ তাআলাকে সুন্দর করে রুকু করতে পারে আর আল্লাহ রাব্বুল আলামিনের সেজদায় জমিনের ভিতরে লুটিয়ে পড়তে পারে। যেই মানুষ নামের মানুষগুলা, যেই মানুষগুলা মসজিদে আজান হয়ে যায়, মসজিদে আজান হয়ে যাওয়ার পরেও যেই মানুষগুলা মসজিদে আসে না, যেই মানুষগুলা মসজিদে আসে না, আল্লাহ তাআলা মানুষদেরকে সুন্দর বিবেক দিয়ে দিয়েছে, সুন্দর মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, মনুষ্যত্ব বোধ দিয়েছে। একটা চতুষ্পদ প্রাণীর ভিতরে, গরু ছাগলের ভিতরে কিন্তু কোনো মনুষ্যত্ব বোধ নাই। যখন আজান হয়ে যায় তাদের নামাজের কোনো দরকার নাই।
তারা নামাজের তাদের কোনো হিসাব নাই। চতুষ্পদ যেই গরু ছাগলগুলো রয়েছে তাদের কিন্তু নামাজের কোনো হিসাব নাই। কিন্তু যেই মানুষগুলো মসজিদের আজান শোনার পরেও আল্লাহ তাআলা তাকে এত সুন্দর অবয়ব আকৃতি দিয়ে সৃষ্টি করেছে, কিন্তু মসজিদ থেকে যখন আজান হয়ে যায় ওই মানুষগুলো যতক্ষণ পর্যন্ত না মসজিদে এসে আল্লাহ তাআলাকে সিজদা করে ওই মানুষগুলো গরু ছাগলের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়, ঠিক কি না? কারণ একজন মানুষকে আল্লাহ তাআলা এমন করেই সৃষ্টি করেছে যে সে আসবে, আল্লাহ তাআলাকে রুকু করবে, সিজদা করবে। আল্লাহ তাআলা এমন করেই মানুষদেরকে সৃষ্টি করেছে, যদি এমন করেই সৃষ্টি না করতো তাহলে তো তাকে গরু ছাগলের মতোই সৃষ্টি করতে পারতো। যেই মানুষগুলা যাদের ঈমান আমরা মুসলমান দাবি করি, আমরা নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করি, যেই ঈমান তাদেরকে মসজিদে নামাজে আনতে পারলো না ওই ঈমান তাদেরকে মৃত্যুর পরে জান্নাতেও ঢোকাতে পারবে না, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, এইটা আল্লাহর হক। আল্লাহ তাআলা নামাজ দিয়ে দিয়েছে, এটা কার হক? আল্লাহর হক। রোজা এইটা কার হক ভাই? যাকাত এইটা কার হক? হজ, যাদের অর্থ সম্পদ রয়েছে, যাদের উপরে হজ ফরজ হয়েছে, এই হজ এইটা কার হক ভাই? এই নামাজ, রোজা, হজ, যাকাত এই সব কিছুই আল্লাহ তাআলার হক। তো এই বিষয়গুলো যারা মানবে না তারা আল্লাহর হকটাকে নষ্ট করবে। আর 2 নম্বর বিষয় হলো হকুল ইবাদ, বান্দার হক। এখন আসেন বান্দার হকটা কেমন হবে এবং বান্দার হক এইটা আদায় না করলে কি পরিমাণ শাস্তি আমাদেরকে পেতে হবে সেই সম্পর্কে শুনি। আমরা সামাজিক জীব, সমাজে আমরা বসবাস করি, আমাদের চারপাশে অনেক মানুষের দ্বারাই আমরা সকলের মিলে একত্রিত হয়ে আমরা এই সমাজে বসবাস করি। তো সমাজে বসবাস করার ক্ষেত্রে আমাদের চারপাশে যেই সকল মানুষগুলো রয়েছে যারা মানুষদেরকে মৌখিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে অথবা মানসিকভাবে 4 প্রকার। 1 নাম্বার মৌখিকভাবে, 2 নাম্বার শারীরিকভাবে, 3 নাম্বার মানসিকভাবে, 4 নাম্বার আর্থিকভাবে যারা মানুষদের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে। এই রকম জুলুম, অত্যাচার, নির্যাতন করলেই ওই ব্যক্তিটা একটা বান্দার হক অর্থাৎ মানুষের হকটাকে নষ্ট করলো। এই সমাজের ভিতরে মানুষ যারা বসবাস করে, আমাদের উপরে সামান্য ক্ষমতা চলে আসলেই দেখা যায় আমাদের নিচু শ্রেণীর যারা মানুষ রয়েছে তাদের উপরে আমরা অন্যায়, অত্যাচার, অবিচার করা শুরু করে দেই। আল্লাহ তাআলা বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে, কোনো মানুষকে কেউ যদি অন্যায়, অত্যাচার, অবিচার করে, তার উপরে যদি জুলুম করে, ওই ব্যক্তিটা যত বড়ই নামাজি হোক না কেন, ওই ব্যক্তিটা যত বড়ই আল্লাহওয়ালা হোক না কেন, প্রত্যেক বছরে গিয়ে গিয়ে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে আসে, প্রত্যেক বছর তার সম্পত্তি থেকে যাকাত দেয়, যত বড়ই আল্লাহওয়ালা হোক না কেন, ওই ব্যক্তিটা যদি কোনো বান্দার সম্পদ নষ্ট করে, কোনো মানুষের হক নষ্ট করে, ওই হকটা যে পর্যন্ত না আদায় করবে অথবা ওই মানুষের কাছে যে পর্যন্ত না গিয়ে ওই মানুষটা তার কাছে মাফ চেয়ে নিবে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দাটা কখনোই জান্নাতে ঢুকতে পারবে না, ঠিক কিনা? ওই বান্দা, আপনি কারোর উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, যতক্ষণ না পর্যন্ত তার উপরে আপনি তার কাছে গিয়ে মাফ চেয়ে নেবেন অথবা কোনো সম্পদ নষ্ট করেছেন তার সম্পদটা তাকে ফিরিয়ে দিবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না। দেখেন, আল্লাহর হক যেটা আল্লাহর হক, আপনি অনেক আল্লাহর হক নষ্ট করেছেন, নামাজ পড়েন নাই, যাকাত দেন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, আল্লাহ চাইলে কিন্তু আল্লাহর হকটা মাফ করতে পারে। দেখেন সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমাদের যাদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের হকগুলো নষ্ট হয়ে যায়, আপনি রাত্রিবেলায় দাঁড়িয়ে যান, শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায় করে আপনি আল্লাহর কাছে দুহাত তুলে তুলে কান্না করে করে যদি দোয়া করেন, যেটা আল্লাহর হক, আল্লাহর এখতিয়ার আছে যে আল্লাহ চাইলেই কিন্তু ওই বান্দাটাকে মাফ করে দিতে পারে। আপনি জীবনে অনেক আল্লাহর হক নষ্ট করে দিয়েছেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ চাইলেই কিন্তু মাফ করতে পারে। এমন কোনো গুনাহ করে ফেলেছেন, প্রকাশ্যে এমন কোনো কবিরা গুনাহ করে ফেলেছেন যেই গুনার জন্য আপনি অনুতপ্ত হচ্ছেন, আপনি আল্লাহর কাছে তাওবা করেন, আল্লাহ চাইলেই কিন্তু আপনার গুনাহ মাফ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, আনা গাফিরিয যামবি ওয়া কাবিলুত তাওব,
আমার কাজ হচ্ছে বান্দাদের গুনাহ মাফ করা। আল্লাহর হকটা আপনার দ্বারা নষ্ট হয়ে গেলে আপনি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে কান্নাকাটি করে করে যদি দোয়া করেন, আল্লাহ চাইলেই কিন্তু আপনাকে মাফ করে দিয়ে সফলতার উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। কিন্তু আপনি যে তাওবা করবেন, এই তাওবা করারও 5টা শর্ত রয়েছে। তার ভিতরে 1 নম্বর শর্ত হলো, যখন আপনি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন, তাওবা করবেন, আপনাকে সর্বপ্রথম স্বীকার যেতে হবে আল্লাহর হকের ক্ষেত্রে। 2 নম্বর হলো এই পাপ কাজটাকে আপনাকে একদম থামিয়ে দিতে হবে। 3 নম্বর হলো আল্লাহ তাআলার কাছে আপনি অনুতপ্ত হবেন, কান্নাকাটি করবেন। 4 নম্বরে আল্লাহ তাআলার কাছে ওয়াদা দিবেন, আল্লাহ জীবনে পারতপক্ষে এই পাপ কাজ আর কখনোই করব না। আর 5 নম্বর হলো, এইটা যদি কোনো বান্দার হকের সাথে সম্পৃক্ত থাকে, এইটা যদি কোনো বান্দার সম্পদের সাথে সম্পৃক্ত থাকে, যার সম্পদ আপনি নষ্ট করেছেন, যার উপর আপনি জুলুম করেছেন, যদি বান্দার কোনো হক এইখানে অংশীদার থাকে, তাহলে আপনি আল্লাহর কাছে যতই তাওবা করেন না কেন, ওই তাওবা আল্লাহ তাআলা কখনোই কবুল করবে না, যতক্ষণ না পর্যন্ত ওই বান্দার হক আপনি তাকে আদায় করে নেবেন। এজন্য বিশ্বনবী আমাদেরকে সব সময় জানিয়ে দিয়েছে যে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের হকটা নষ্ট করে নেয়, আল্লাহ চাইলেই কিন্তু ওই বান্দাকে মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হক, মানুষের হক এমন একটা কঠিন বিষয়, যখন কোনো মানুষ বান্দার উপরে জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, অবিচার করে, যখন কোনো মানুষের সম্পদটা অন্যায়ভাবে আত্মসাৎ করে নেয়, দেখবেন সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা সমাজের নিচু শ্রেণী বা যাদের ক্ষমতা নাই, এমন কিছু মানুষদের সম্পদ আত্মসাৎ করে নেয়, জোর জুলুম করে করে, অন্যায় অত্যাচার অবিচার করে করে তাদের সম্পত্তিটা নিজের কবজায় নিয়ে আসে। আল্লাহ তাআলা বলতেছে, এই রকম মানুষ তোমরা যতই আল্লাহ তাআলার কাছে তাওবা করো না কেন, তোমরা প্রত্যেকটা রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে করেও যদি আমার কাছে কান্নাকাটি করো, তোমরা যত বড়ই হাজী সাহেব হও না কেন, যত বড়ই আল্লাহওয়ালা হও না কেন, যতই সামনের কাতারে এসে এসে নামাজ আদায় করো না কেন, যদি বান্দার কোনো হক থাকে, বান্দার কোনো হক তুমি নষ্ট করে থাকো, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কি না? যে পর্যন্ত না বান্দার হক আপনি আদায় করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে কখনোই ক্ষমা করবে না। দেখেন, একটা কঠিন হাদিস মনে পড়ে গেল। এই হাদিসটা আমি আপনাদেরকে অনেকবার আগেও বলেছি যে আল্লাহর নবী, বিশ্বনবী সকল সাহাবাদেরকে উদ্দেশ্য করে একবার বসা ছিল, সকল সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, হে আমার সাহাবারা, তোমরা কি বলতে পারো যে এই সম্প্রদায়ের ভিতরে, আমার উম্মতের ভিতরে সবচাইতে দরিদ্র ব্যক্তি কে? এখন আপনাদের যদি প্রশ্ন করা হয় যে আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজের ভিতরে সবচাইতে দরিদ্র অসহায় ব্যক্তিকে, আপনারা কি উত্তর দিবেন? যে যার টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, হাতে কোনো ক্ষমতা নাই, সেই তো সবচাইতে অসহায় ব্যক্তি, দরিদ্র ব্যক্তি। দেখেন, আল্লাহর নবী, বিশ্বনবী তখন সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ওগো আমার সাহাবারা শুনে নাও, আমার উম্মতের ভিতরে সবচাইতে দরিদ্র অসহায় ব্যক্তি হলো যেই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ার সামনে যখন উপস্থিত হয়ে যাবে, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই ব্যক্তিটা উপস্থিত হয়ে যাবে, ওয়াডেল ওয়াডেল নেক কাজ নিয়ে সে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, অসংখ্য নামাজ, রোজা, হজ, যাকাত, তার আমলনামার কোনো শেষ নাই, এমন একজন ব্যক্তি এত ওয়াডেল ওয়াডেল পরিমাণ আমলনামা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। দেখেন, এই দুনিয়ার ভিতরে যখন কোনো মানুষ কারোর উপরে নির্যাতন করে, অত্যাচার করে, সম্পদটাকে আত্মসাৎ করে নেয়, যদি আমাদের ভিতরে বিচার কার্য সম্পন্ন করা হয়, আমরা কি করি? যে তুমি ওর সম্পত্তি নষ্ট করেছো, একটা জরিমানা ধার্য করে যে এত পরিমাণ টাকা, এত পরিমাণ সম্পদ তোমরা তাকে দিবা, তাহলে তোমার এই জুলুমের জরিমানাটা আদায় করা হয়ে যাবে। কিন্তু আখিরাতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্যের সময়, বিচার দিবসে যখন একজন মানুষ ওয়াডেল ওয়াডেল সম্পত্তি নিয়ে, ওয়াডেল ওয়াডেল নেকি নিয়ে যখন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, কিন্তু ওই মানুষটা দুনিয়াতে থাকতে মানুষের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, নির্যাতন করেছে, মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করেছে, যদি এমন কোনো অপরাধ ওই ব্যক্তির থেকে থাকে, তখন ওই ব্যক্তির পাওনাদারগুলো আল্লাহ তাআলার কাছে তখন আরজ করবে, ইয়া আল্লাহ,
দুনিয়াতে থাকতে এই ব্যক্তিটা আমার উপরে এইরকম করে অত্যাচার করেছিল, এই ব্যক্তিটা আমার উপরে এইরকম করে নির্যাতন করেছিল, দুনিয়াতে থাকতে তো আমরা এর জরিমানা পাই নাই, আমরা এর ফল ভোগ করতে পারি নাই। আল্লাহ তুমি আখিরাতের ময়দানে আমাদের জরিমানাটা এখন দিয়ে দাও। এখন দুনিয়াতে হলে যদি এইটা দুনিয়ার নিয়ম হতো তাহলে তো টাকা পয়সা দিয়ে অর্থ সম্পদ দিয়ে ম্যানেজ করা যেত, কিন্তু আখিরাতের ময়দানে কি টাকা পয়সার কোনো দাম আছে ভাই? কথা বলেন। আখিরাতের ময়দানে যখন কোনো টাকা পয়সা থাকবে না, তখন ওই ব্যক্তিগুলো আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এখন তো টাকা পয়সার বিনিময় নয়, এখন তো আমাদেরকে টাকা পয়সা দিয়ে আমাদের জরিমানা আমাদেরকে তো আদায় করতে পারবে না, তাহলে কি করো? তার আমল নামায় যে এত পরিমাণ আমল রয়েছে, ধরেন এই যে এইটা ধরেন তার আমল নামা, এইখানে পুরো পৃষ্ঠায় এক একটা করে নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে দিয়ে তার আমল নামা একদম পরিপূর্ণ করা। তাহলে একটা একটা করে যখন তার পাওনাদার তার কাছে আদায় করা হবে, এইরকম বিশাল লাইন ধরে যাবে, বিশাল বড় ডানে বামে একটা সিরিয়াল তৈরি হয়ে যাবে। যখন একজন করে করে আস্তে আস্তে যখন একটা একটা করে আমল দিতে দিতে যখন একটা একটা করে মুছতে 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 একটা পর্যায়ে দেখা যাবে তার পুরো পৃষ্ঠটা এইরকম ব্ল্যাঙ্ক হয়ে যাবে, একদম সাদা পরিষ্কার হয়ে যাবে। এই জায়গায় আর কোনো আমল নামা অবশিষ্ট থাকবে না। আল্লাহর নবী বলতেছে ওই ব্যক্তিটাই সবচাইতে অসহায়, যেই ব্যক্তিটা এত পরিমাণ আমল নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার পরেও জান্নাতে ঢুকতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এইটা হলো বান্দার হক। এই বান্দার হক এত পরিমাণ, এইটা সেনসিটিভ বিষয়, এত পরিমাণ কঠিন বিষয়। আল্লাহ তাআলা বলতেছে যে আমি চাইলে আমার হক তোমরা আদায় করবা না, কোনো সমস্যা নাই। আমি আল্লাহ চাইলে আমার কাছে মাফ চাইলেই আমি আল্লাহ তো গফফার, আমি তো ক্ষমাশীল, আমি আল্লাহ চাইলেই তোমাকে মাফ করে দিতে পারবো। কিন্তু যদি কোনো এইখানে বান্দার হক জড়িত থাকে, আমি আল্লাহর কাছে তুমি যতই তাওবা করো না কেন, বান্দার হক যতক্ষণ না পর্যন্ত তুমি আদায় করবা, অথবা ওই বান্দার কাছে গিয়ে যতক্ষণ না পর্যন্ত তুমি মাফ নিয়ে নিবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। এজন্য সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই যে দেখেন মানুষ এই দুনিয়ার ভিতরে সামান্য ক্ষমতা পেলেই তারা ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের উপরে নানান ধরনের অন্যায় অত্যাচার জুলুম করে। তারা হয়তো মনে করে ক্ষমতা আমার কাছ থেকে তো আর যাবে না। কারণ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চেয়ার নামের একটা সুন্দর আয়াত দিয়ে দিয়েছে, যে আল্লাহ তাআলা বলে দিয়েছে যে এই চেয়ার যখন কারোর নিচে চলে আসে, গতিটা যখন কারোর নিচে চলে আসে, একটা কথা আছে যে যখন কেউ চেয়ার পেয়ে যায় সে তখন গিয়ারে উঠে যায়। সে হয়তো মনে করে আর এই চেয়ার তো আমার কাছ থেকে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারের নামে একটা সুন্দর আয়াত কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছে, আয়াতুল কুরসি, যেটাকে আরশ বলা হয়, কুরসি বলা হয়, চেয়ার বলা হয়। এটার অনেক অর্থ আছে। তো এই আয়াতুল কুরসিটাকে আল্লাহ তাআলা এত ফজিলতপূর্ণ, এত দামি একটা আয়াত হিসাবে কেন নির্বাচন করলেন? কোরআনুল কারীমের ভিতরে কি জান্নাত জাহান্নামের আয়াত নাই ভাই? কথা বলেন। কোরআনুল কারীমের ভিতরে কি হালাল হারামের ব্যাপারে আয়াত নাই? জান্নাত জাহান্নামের আয়াত আছে, হালাল হারামের ব্যাপারে আয়াত আছে, আইন প্রণয়নের বিষয়ে আয়াত আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো আয়াত থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন এই যেই আয়াতুল কুরসি, চেয়ার নামের যে আয়াতটা, এইটাকেই কেন এত বেশি গুরুত্ব দিল, এত ফজিলতপূর্ণ কেন দিল? আল্লাহ তাআলা এই আয়াতটা এত ফজিলতপূর্ণ এই কারণেই দিয়েছে, আল্লাহ তাআলা এইটাই বোঝাইছে যে এই দুনিয়ার সার্বভৌমত্ব, দুনিয়ার যত ক্ষমতা, এই ক্ষমতা একমাত্র আমি আল্লাহ তাআলার কাছেই। এবং দুনিয়াতে তোমরা যারা সাময়িক সময়ের জন্য কোনো ক্ষমতা পেয়ে যাও, কোনো চেয়ার পেয়ে যাও, তোমরা এটা ভুলে যাইও না যে আমি আল্লাহই তোমাকে ক্ষমতা দিয়েছি। আমি আল্লাহ চাইলেই 1 সেকেন্ডের ভিতরে তোমার ক্ষমতা আমি ধূলিসাৎ করে দিতে পারি, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই 5 তারিখের ঘটনা আপনারা দেখেছেন যে বাংলাদেশের লেডি ফেরাউন, যার নাম হয়ে গেছে লেডি ফেরাউন, হাসিনা, সে কি বলেছিল যে হাসিনা পালায় না, শেখ মুজিবের কন্যা পালায় না। সে তো পালায় না, সে দৌড়ায় দৌড়ায় পালায়, ঠিক কিনা? সে তো মনে করেছিল যে এই দেশের ক্ষমতা হয়তো তার কাছ থেকে যাবে না। আমরাও কি জানতাম যে এমনভাবে তার ক্ষমতা হারাবে? কখন আমরা কল্পনা করতে পেরেছি?
আমরা কখনোই কিন্তু কল্পনা করতে পারি নাই। আল্লাহ তাআলা এটাই বোঝাইলো যে ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ যাকে ক্ষমতা দেব এবং তার উপরেই ক্ষমতাটা থাকবে। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমার কাছে ক্ষমতা রাখবো ততক্ষণ পর্যন্ত এই ক্ষমতা তোমার কাছে থাকবে। আমি আল্লাহ যখন চাইবো সাথে সাথে তোমার ক্ষমতাটা ধূলিসাৎ হয়ে যাবে। এজন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, দেখেন যেই কথা বলতেছিলাম, এক নম্বরে হলো আল্লাহর হক। আপনি আল্লাহর হক নষ্ট করেছেন। যদি আপনি আল্লাহ তাআলার কাছে মাফ চান, আল্লাহ চাইলেই আপনার সব গুনাহ মাফ করে দিতে পারে। কিন্তু আপনি যদি কোনো বান্দার হক নষ্ট করতে পারেন, দেখেন সমাজের ভিতরে আমরা কেমন করে বান্দার হক নষ্ট করি। আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, বিশেষ করে যখন চায়ের স্টলে আমরা বসে থাকি, এই চায়ের স্টলগুলোকে তো দ্বিতীয় সংসদ বলা হয়। চায়ের স্টলগুলোকে দ্বিতীয় সংসদ ভবন বলা হয়, কারণ যে চা বিক্রি করে সে তাকে সংসদ ভবনের স্পিকারের মতো, আর সামনে যারা বসে চা পান করে তারা হয় এই সংসদের মন্ত্রীদের মতো, যে তারা সেখানে বসে এলাকার কোন মানুষ কি করেছে, কার পিছে কিভাবে লাগানো যায়, কিভাবে চগলখড়ি করা যায়, কিভাবে গীবত করা যায়, ওই চায়ের স্টলে বসেই মানুষ একে অপরের গীবত করতে থাকে। আল্লাহর নবী বলে দিয়েছে এবং আল্লাহ তাআলা কুরআনেও বলে দিয়েছে, কোনো মানুষ যখন অপর কোনো ভাইয়ের অনুপস্থিতিতে তার গীবত করবে, ওই মানুষটা যেন তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করলো। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, দেখেন কিভাবে আমরা মানুষের হকটাকে নষ্ট করতেছি। কোনো ভাইয়ের অনুপস্থিতিতে যদি আপনি তার গীবত করেন, এইটাও তার হক নষ্ট করা হলো। আপনি তার পিছনে চগলখড়ি করে বেড়ালেন। দেখেন আমাদের সমাজের ভিতরে এমনভাবে কিছু মানুষ রয়েছে যারা চগলখড়ি করে বেড়ায়, তাদের কারণেই আমাদের এই সমাজের ভিতরে বেশি ভেজাল আর ফিতনা ফাসাদ দেখা যায়। কারণ কেউ যদি কারোর কথা কারোর কাছে না লাগাতো, তাহলে তো কারোর সাথে কারোর কোনো ঝামেলা কখনোই হতো না। আমরা মানুষদেরকে এমনভাবে কিছু বিকৃতি নামে ডাকি, যেটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা মানুষদেরকে কোনো উপনামে ডেকো না, তাদের যে নাম রয়েছে সেই নামেই তোমরা তাদেরকে ডেকো। আপনি একজনের নাম রয়েছে আক্কাস আলী, আপনি যদি তারে ডাকেন আরে আক্কাইসা এদিকে আয়, এই যে নাম একটা বিকৃতি করলেন, এটাও তার হক নষ্ট করা হলো। কারণ সুন্দর একটা নাম রয়েছে, আপনি তার নামটাকে বিকৃতি করে ডাকলেন। বান্দার হক, এই সব কিছুই বান্দার হকের ভিতরে পড়ে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আরও বিশেষ করে আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে যারা এই গ্রামের কথা, সমাজের কথা একে অপরের কাছে যেখানেই যায় সেখানেই শুধু একে অপরের কাছে লাগিয়ে বেড়ায় যে অমুক ব্যক্তি এমন, অমুক ব্যক্তি এমন, সে এইটা করেছে ওইটা করেছে। গীবত কাকে বলে? দেখেন আল্লাহর নবী বলে দিয়েছে, গীবত হলো এমন বিষয় যেইটা ওই ব্যক্তির অনুপস্থিতিতে অপর কোনো মানুষকে বলা হয়, যদিও কথাটা সত্যি হয়, এবং ওই কথাটা শোনার পরে ওই ভাই যদি মনে কষ্ট পায় এমন কোনো কথা হয়, ওইটাই গীবত। আপনি মনে করতে পারেন আরে আমি তো সত্য কথাই আরেকজনকে বলতেছি আরেকজনের ব্যাপারে, কিন্তু ওই মানুষটা যদি এই সত্য কথাও শোনে তাহলে সে মনে কষ্ট পাবে। আল্লাহর রাসূল বলে দিয়েছে ওইটাই গীবত। কোনো ভাইয়ের অনুপস্থিতিতে অপর কোনো মানুষের কাছে তার নামে আপনি কোনো কুচ্ছারটনা করলেন অথবা কোনো খারাপ কথা বললেন, এইটাই গীবত হয়ে গেল। আর গীবত হয়ে যাওয়ার সাথে সাথে আপনি তার হক নষ্ট করে দিলেন। আর যতক্ষণ না পর্যন্ত আপনি তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই জান্নাতে প্রবেশ করাবে না। আর আল্লাহ যদি আপনাকে জান্নাতে প্রবেশ করাতেও চায়, ওই মালিকি ইয়াউমিদ্দিন, ওই বিচার দিবসে আল্লাহ তাআলা আপনাকে ওই ব্যক্তির প্রতিশোধ না নিয়ে পরিপূর্ণভাবে তাকে অধিকার আদায় না করিয়ে আল্লাহ তাআলা আপনাকে কখনোই জান্নাতে প্রবেশ করাবে না। এজন্য বান্দার হক এইটা যে এমন পর্যায়ে মারাত্মক একটা বিষয়, আমরা হয়তো এটা কিছুই মনে করি না। আমরা কত সময় কত মানুষকে কথার দ্বারা, কাজের দ্বারা, কর্মের দ্বারা কত মানুষকে আমরা কষ্ট দিয়ে থাকি। এই বান্দার হক যে কত কঠিন বিষয়, এটা আমরা কখনোই মনে করি না। মসজিদে যখন একজন ইমাম থাকে, মসজিদে একজন ইমাম থাকার পরে গোটা মহল্লার সকলের দায়িত্ব একজন ইমাম, সে কিন্তু একজন এলাকার নেতা। কারণ আমি এইখানে কি এমনি বসেছি? কথা বলেন, আমি কি এসে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে গেছি এবং ক্ষমতা আমি দখল করে নিছি?
বিষয়টা তো এমন নয় আমি এখানে এসেছি, নামাজ পড়ে এসেছি, আলোচনা শুনেছেন, আমার শিক্ষাগত যোগ্যতা দেখেছেন, সকলের সম্মতিক্রমেই তারপরেই আমাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। তার মানে আপনারা আমাকে মেনে নিয়েই তারপরে এখানে বসেছেন। এখন কেউ যদি ইমামের উপরেও কথা বলে, সে হতে পারে সভাপতি, সে হতে পারে সেক্রেটারি, সে হতে পারে ক্যাশিয়ার, সে হতে পারে সাধারণ উপদেষ্টা অথবা প্রধান উপদেষ্টা অথবা সাধারণ কোনো মানুষ যদি এসে, আমার কোনো মুসল্লি যদি এসে, সে আমি হই বা অন্য কোনো ইমাম হোক, যদি তার উপরে কোনো চোখ রাঙিয়ে অথবা তাকে কোনো অর্ডার দিয়ে কথা বলে যে আপনাকে এইটা করতে হবে, তাহলে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এইটা ইমামের হক নষ্ট করা হলো। এবং ওই ইমামের পিছে যদি আপনি নামাজ আদায় করেন, আপনার নামাজ কখনোই হবে না, কারণ যেই ইমামকেই আপনি মানেন না তার পিছে নামাজ কি করে হবে, ঠিক কি না? একজন ইমাম যখন এই জায়গায় নিযুক্ত করা হয়, এই ইমামের উপরে ইমাম কি বিষয়ে আলোচনা করবে, শুক্রবারে কি বিষয়ে কথা বলবে, সে কি করে মসজিদ পরিচালনা করবে, এইটা কোনো মানুষের এখতিয়ার নাই তাকে অর্ডার দেওয়ার যে আপনাকে এইটাই করতে হবে। যদি আপনি এইরকমই করেন তাহলে আপনি ইমামতি করেন না কেন? যদি এইরকমই আপনি করেন তাহলে ইমামের কি দরকার? আপনি এখানে দ্বারা ইমামতি করেন। একজন ইমাম যখন এইখানে থাকে, এই মহল্লার সকলের দায়িত্ব একজন ইমামের উপরে থাকে। হ্যাঁ, আপনি তাকে পরামর্শ দিবেন। যদি ইসলামের বহির্ভূত কোনো কাজ করে, যেইটা প্রকাশ্যভাবে সে কবিরা গুনার সাথে লিপ্ত আছে, আপনি তাকে পরামর্শ দিতে পারেন যে ভাই এই কাজটা হয়তো ঠিক হচ্ছে না, এটা একটু শুধরিয়ে নেন, এইরকম করে আপনি পরামর্শ দিতে পারেন। কিন্তু কখনোই আপনি সরাসরি তাকে বলতে পারবেন না যে আপনি এই কাজ কেন করেন। কোনো মানুষের সামনে একত্রিত হয়ে সবার সামনে আপনি তাকে বলতে পারবেন না এই কাজ আপনি কেন করলেন। আর পার্সোনাল কোনো বিষয়তে এখতিয়ার করার বিষয় তো কারোরই নাই। কারণ এমন নয় যে আমি এই জায়গায় নিযুক্ত হয়েছি দেখে আমি নিজেকে আপনাদের কাছে বিকৃত করে দিয়েছি, বিষয়টা এমন নয়। আমারও কিছু পার্সোনালিটি কিন্তু আছে, ঠিক কি না? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আর বিশেষ করে আরেকটা কথা বলতে চাই, আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা এমন কিছু বিষয় নিয়ে তারা চায় ইমামদেরকে সাধারণ মুসল্লিদের কাছে মানুষদের মাঝে একটা বিতর্কিত সৃষ্টি করতে। দেখেন, রাসূল হাদিসের ভিতরে বলে দিয়েছে, এমন কথা তোমরা মানুষদেরকে বলে দিও না যেই কথা তুমি নিজেই পালন করো না। কারণ যেই কথা সে নিজেই পালন করে না, এই কথা যদি সে মানুষদেরকে বলে বেড়ায়, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জিহ্বাটা আগুনের কাছি দ্বারা কাটা হবে। কিন্তু আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ যেমন ধরেন, গত জুমায় আমি আসলে বলতে চাচ্ছিলাম না, কিন্তু এই বিষয়ে আমার উপরে চাপ প্রয়োগ করা হয়েছে, বলতে বাধ্য হচ্ছি। গত জুমায় এলাকার যুবকরা মিলে আমরা যখন একত্রিত হয়ে শহীদ যারা এই দুনিয়া থেকে চলে গিয়েছে, বাবলু ফারাজি সহ এই কুষ্টিয়া থেকে আরও যারা চলে গিয়েছে, তাদের জন্য একটা দোয়া মাহফিলের আয়োজন আমরা করেছিলাম। কিন্তু একজন ভাই দাঁড়িয়ে তার হয়তো এরকম বলা প্রকাশ্যভাবে এরকম বিতর্কিত করার হয়তো উচিত হয় নাই, কারণ সে যেই রকম করে প্রকাশ্যভাবে বিরোধিতা করেছে, আমি মনে করি এটা তার জন্য কখনোই উচিত হয় নাই। যদি তার এইটা খারাপ লাগতো, সে পার্সোনালিটিভাবে আলাদাভাবে কমিটি আছে, ইমাম সাহেব আছে, তাদেরকে বলতে পারতো। কিন্তু দেখেন, আমি এই কথাটা এই জন্যই বলছি, কারণ গত বুধবার রাত্রে যখন দোয়া মাহফিল আয়োজন করার কথা ছিল এবং দোয়া মাহফিল আয়োজন হয়েছে, এবং দোয়া মাহফিল শেষে যেই রকম তারা তাবারক বিতরণ করেছে, আমার কমিটির লোক এবং সাধারণ মুসল্লিরা অনেক জিনিস আমাকে জিজ্ঞাসা করেছে, হুজুর তাহলে তো গত জুমায় একজন এই কথা বলল যে দোয়া মাহফিল শেষে এই তাবারক এইটা জায়েজ নাই, হারাম হারাম হারাম, তাহলে সে নিজে এখানে উপস্থিত থেকে এই দোয়ায় কি করে শরীক হলো? কথা বলেন না কেন? এই জিনিসগুলো আপনারা তাকে জিজ্ঞাসা করবেন, কেন বিতর্কিত করে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি চাই না আমার কোনো মুসল্লি কোনো মানুষের সাথে বিতর্কিত হোক। আমরা চাই যে এই এলাকার মানুষ আমরা সবাই একটা পরিবার, এবং আমরা সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকবো। আমরা একে অপরের সাথে কেন বিতর্কিত করব? আরেকটা কথা বলতে চাই, সেইটা হলো, একজন মানুষ যদি কেউ, যেই কথাটা সেই ব্যক্তিটা বলেছিল যে যদি কেউ, আমি বলছি, যদি কেউ কোনো মানুষ কোনো বাবার অথবা তার ভাইয়ের অথবা তার মায়ের মৃত্যুবার্ষিকী বাধ্যতামূলকভাবে পালন করে এবং সারা জীবন সে পালন করেছে, সারা জীবন পালন করলে যেই গুনাহ না হয়েছে, যদি কোনো মানুষ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার চাইতে হাজার হাজার গুণ বেশি গুনাহ হবে। আমি এইখানে এইটাই বলতে চাই, যদি কারোর বিরোধিতা করতে হয় তাহলে যারা নামাজ পড়ে না, আল্লাহর ফরজ বিধান নিয়ে তুমি বিরোধিতা করো। সুন্নত মুস্তাহাব সাধারণ বিষয় নিয়ে তুমি কেন বিরোধিতা করবা, ঠিক কিনা? দেখেন, একজন মানুষ হাত নাভির উপরে বাঁধে, বুকের উপরে বাঁধে, আমিন আসতে বলে, জোরে বলে, এইটা তো সাধারণ বিষয়।
এইটা তো সাধারণ বিষয়, মুস্তাহাব বিষয়। এইগুলো নিয়ে কেন বিতর্কিত হবে? মিলাদ মাহফিল এটা মুস্তাহাব বিষয়, এইটা নিয়ে কেন বিতর্কিত করা হবে? আপনি ফরজ বিধান নামাজ নিয়ে বিতর্কিত করেন, যারা যাকাত দেয় না তাদের বিরুদ্ধে কথা বলেন, সামর্থ্য থাকার পরেও হজ করে না তাদের বিরুদ্ধে আপনি কথা বলেন, কিন্তু আপনি তাদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আপনি শুধু সুযোগ সন্ধানী, যে যেখানেই আপনি নরম পাবেন সেখানেই আপনি ওই নরম জায়গাটাকে নিজের দায়িত্ব করে নিতে চান। কিন্তু আমি বলতে চাই যে আমি এই মেম্বারে বসে আমি এমনও আলোচনা করেছি, শেখ হাসিনা পতনের আগেও, এক সপ্তাহ আগেও আমি কিন্তু স্পষ্ট ভাষায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়েছে, আপনারা সবাই শুনেছেন। স্পষ্ট ভাষায় আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পরেও কিন্তু আমার উপরে কোনো ইফেক্ট আসে নাই। আমাকে কেউ বলেও নাই যে হুজুর এই বিষয়ে আপনি আলোচনা করেন না, আপনার সমস্যা হবে। এইখানে অনেকেই আমার কমিটির ভিতরে আছে আওয়ামী লীগের লোক, আমি জানি আছে অনেকেই, তারা আওয়ামী লীগ করার পরেও কিন্তু আমাকে বলে নাই হুজুর আপনি এই কথা কেন বললেন, কারণ তাদেরও বিবেক আছে। আমি যেই কথাটা বলেছি আমি তো তাদের বিপক্ষে বলি নাই, আমি বলেছি যারা খারাপ কাজ করেছে তাদের বিরোধিতা করেছি। এখন আপনি যদি খারাপ কাজ করে থাকেন, আমি যদি এইখানে সুদের বিরুদ্ধে কথা বলি, ঘুষের বিরুদ্ধে কথা বলি, মানুষের হক নষ্ট করার বিরুদ্ধে কথা বলি, আপনি যদি মানুষের হক নষ্ট করে থাকেন অবশ্যই আপনার গায়ে লাগবে। আপনি চুরি করে থাকলে আমি যদি চোরের বিরুদ্ধে কথা বলি অবশ্যই আপনার গায়ে লাগবে। তাহলে আপনারা আওয়ামী লীগ করেন বা কী করেন এইটা তো আমি জানি না। আমি আওয়ামী লীগের বিরুদ্ধেও কথা বলেছি, আমি বিরুদ্ধে কথা বলার পরেও আমি জানি আপনাদের গায়ে লাগে নাই, কারণ আপনারা ওই অন্যায় অত্যাচার অবিচারের সাথে ছিলেন না, এই জন্যই আপনাদের গায়ে লাগে নাই। যদি লাগতো অবশ্যই আমার উপরে একটা ইফেক্ট আসতো। সম্মানিত প্রিয় ভাই আমার, এই জন্য আমি এইখান থেকে একটা কথাই বলতে চাই যে মসজিদে ইমাম থাকা অবস্থায় ইমামের উপর দিয়ে এইখানে যদি এখন আমার কেন্দ্রীয় মসজিদের হাফিজ ভাইও আসে, এইখানে যদি আসে এবং আমি যদি তাকে সামনে আগিয়ে না দেই, সে কিন্তু সামনে গিয়ে নামাজ পড়ার এখতিয়ার তার কিন্তু নাই। যতক্ষণ না আমি তাকে সম্মান দিয়ে সামনে নিয়ে আসবো, ভাই আপনি নামাজটা পড়ান, ততক্ষণ পর্যন্ত তার কিন্তু এই এখতিয়ার নাই সে সামনে এসে নামাজ পড়াবে। কারণ এই মহল্লার নেতা, এই মসজিদের ইমাম এবং খতিব, আমি এই দায়িত্বটা আমার উপরে। আমি যদি তাকে সম্মান করি সে সামনে যেতে পারবে, আমি যদি না দেই সে কিন্তু সামনে আগাতে পারবে না। আমার কাছে খুব মজার বিষয় লাগে, সেইটা হলো যে মানুষ যখন খুবই বিপদে পড়ে, মানে খুবই বিপদের ভিতরে থাকে, ওই সময় মানুষগুলা হুজুরদেরকে নিয়ে শুধু টানাটানি করে। যখনই খুবই সুখে থাকে ওই সময় আর হুজুরদের কোনো দামই নাই। যেমন ধরেন এই যে বিবাহ অনুষ্ঠান অথবা যে কোনো ধরনের ভালো ভালো অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলোতে হুজুরের কোনো দামই নাই, কিন্তু একজন মানুষ মারা গেলে হুজুরের কাছে আগে আসে হুজুর জানাজাটা পড়াতে হবে, হুজুর দোয়াটা করতে হবে। কিন্তু দেখেন আপনার ভিতরে ন্যূনতম পরিমাণ লজ্জা থাকা উচিত যে আমি খুশির সময় আনন্দের সময় হুজুরকে ডাকি না, বিপদে পড়ার পরে কেমন করে আমি ওই হুজুরকে ডাকি। এই ন্যূনতম পরিমাণ আপনার ভিতরে লজ্জা থাকা উচিত। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আর সর্বশেষ একটি কথা, মসজিদে যে কোনো ধরনের কার্যক্রম চলার ক্ষেত্রে মসজিদে ইমাম সাহেব উপস্থিত থাকাকালীন, মসজিদের দায়িত্বশীল লোকরা উপস্থিত থাকাকালীন অবশ্যই তাদেরকে সম্মান দেওয়া উচিত। এবং যদি আমরা তাদেরকে সম্মান দেই, আল্লাহ তাআলা আমাদেরকেও সম্মান দিবে। এবং যে মানুষদেরকে সম্মান দিতে পারে না সেও মানুষের কাছে সম্মান কখনোই পায় না। এজন্য আমরা যদি মানুষদেরকে সম্মান দেই আমরাও সম্মান পাবো, আমরা দিব না আমরাও সম্মান পাবো না। এবং যারা মহল্লার ভিতরে বিতর্কিত সৃষ্টি করতে চাইবে আপনি দেখবেন তারাই মহল্লার ভিতরে বেশি বিতর্কিত, ঠিক কিনা? এজন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা এলাকাতে ভাগ করব না, এলাকার ভিতরে আমরা বিতর্ক সৃষ্টি করব না। আমরা চাইবো এই এলাকা আমরা যারা রয়েছি সবাই আমরা একটা পরিবার, এবং একটা পরিবারের সদস্যরা যেই রকম করে মিলেমিশে থাকে এই এলাকার ভিতরে আমরাও সবাই ওই রকম করে মিলেমিশে থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন।